জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রার জয়। নমস্কার বন্ধুরা, আবার আপনাদের নতুন একটা ব্লগে স্বাগত। আজকে আমরা চলে এসেছি বীরভূম জেলায় অবস্থিত মৌরেশ্বর থানার অন্তর্গত কুণ্ডলা গ্রামে। কুণ্ডলা গ্রামে এই জমিদার বাড়িগুলো এখনও অতীত ও ঐতিহ্য বহন করে চলেছেন, নীরবে ও নিস্তব্ধে। গ্রাম জুড়ে বড় বড় অট্টালিকা, তাই একসময় কুণ্ডলা গ্রামের নাম দেওয়া হয় অট্টালিকা গ্রাম। গুণে শেষ করা যাবে না, পরপর একের পর এক অট্টালিকা যেন কানের কাছে অতীত দিনের সুখ দুঃখের অনেক কথা বলতে চায়। রাটভূমি এই জেলায় ইতিহাসে পাতা উল্টোলে যে কয়েকটি রথের অতীত কথা পাওয়া যায়, কুণ্ডলা গ্রামের পিতলের রথ কথা তাদের মধ্যে অন্যতম। শতাব্দী প্রাচীন এই পিতলের রথের সূচনা করেছিলেন জমিদারবাবু কৃপাসিন্ধু মুখোপাধ্যায়। এখনকার রথের সাবেকিয়ানা ধারা আজও অটুট, তবে অর্থ সহকালের কবলে অনেকটা জৌলুস হারিয়েছেন এই রথ। তবু রথের দিন এলাকাসহ জেলার বিভিন্ন প্রান্তে মানুষের ঢল নামে এই কুণ্ডলার পথে। এখন যে রথবাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জমিদারদের ছোট পক্ষ তরফ থেকে তৈরি করা হয়েছিলেন। এই যে রথটা দেখছেন, এটা কিন্তু পিতলের তৈরি। আজও কিন্তু অর্ধভগ্ন অবস্থায় এই রথবাড়ির ভিতরে রাখা রয়েছেন। আজ হচ্ছে উল্টো রথযাত্রা, আজকে এই রথটাকে বের করা হবে। ভিডিওটির সঙ্গে থাকুন আর এই কুণ্ডলা জমিদার বাড়ি পিতলের রথযাত্রার সাক্ষী হয়ে থাকুন। রথের উপর লম্বায় 3.5 ফুট ও উচ্চতা 3 ফুটের দুটি পিতলের ঘোড়া ছিল। একটি বছর 20 আগে চুরি হয়ে গিয়েছে, সেই থেকে একটি ঘোড়াই আছে। কালের স্রোতে মন্দির থেকে রথ সব কিছুটা হলেও শ্রী হারিয়েছেন, তবু সেই সাবেকিয়ানা নিয়মরীতি ও নিষ্ঠা আজও এতটুকু ভাটা পড়েনি। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।